নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি বিখ্যাত ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি, সেটা হলো মাছ ভাজা রেসিপি। এই রেসিপিটা কিন্তু সাধারণ মাছ ভাজার মতন নয়, এটা কিন্তু একেবারে অন্য ধরনের একটা রেসিপি। এই রেসিপিটা যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমনি কিন্তু আবার স্টার্টার হিসাবেও খেতে খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর নিচে যে বেল আইকনটি আছে ওটায় ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই কিন্তু আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে আমি মুসুর ডাল নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতন মুসুর ডাল নিয়েছি। সেটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা কিন্তু সমানে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নিয়েছি। দেখুন ভাজা আমার হয়ে গেছে, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার পর এবার আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি। আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। পেটি দিয়ে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টক দই। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা পরিমাণ মতন দেবেন, আর নুন পরিমাণ মতন দেবেন। এছাড়াও কিন্তু আপনারা লঙ্কার বাটা দিতে পারেন। আমি এটা লঙ্কা বাটা স্কিপ করলাম, কারণ যেহেতু এটা বাচ্চারাও খাবে সেই জন্য। আর এখানে আপনি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি দুটোই স্কিপ করলাম। এবার আমি এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটার ম্যারিনেশনটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে এটাকে কিন্তু আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর এই যে মুসুর ডালের গুঁড়ো আর মাছটা নিয়ে এটাকে ভালো করে মুসুর ডালের ওপর রেখে কোট করে, যেমন ফিশ ফ্রাইতে করে সেইভাবেই কিন্তু করে ওরকম এক একটা করে করে আমি এবার তেলে ভাজবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে। ওই তেলেই কিন্তু আমি ওই মুসুরির ডালের ওপর বেড ক্রাম্ব হিসেবে আমি কিন্তু এখানে মুসুরির ডালটাকে ব্যবহার করেছি। এই মাছ ভাজাটা খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন এটা কিন্তু লো ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছগুলো কাঁচা কাঁচা না থাকে। উপরটা মচমচে আর ভিতরটা কিন্তু খুব নরম, খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর মুসুর ডালের সঙ্গে মাছের যে একটা গন্ধ মিলেমিশে কিন্তু খেতে খুবই ভালো লাগে। 2 পিস আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মাছ ভাজা রেসিপি। আর অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।